আরে এখানে পলিটা আবার কে রাখলো? কিছু তো বুঝলাম না। দেখি তো পলিটার ভিতরে কি আছে। হায় আল্লাহ, এখানে দেখি অনেকগুলো টাকা। আরে এতগুলো টাকা কার? আশেপাশে তো কাউকে দেখতেছি না। এতগুলো টাকা কে আমার ঝুড়িতে রেখে গেল? ওই তো একটা আঙ্কেলকে দেখা যায়, আঙ্কেলটার কাছে যায় জিজ্ঞেস করি। আঙ্কেল, দেখুন তো এই টাকাগুলো আপনার কিনা? কই দেখি। আরে এতগুলো টাকা, যে করেই হোক এই মেয়েটার কাছ থেকে টাকাগুলো আমার হাতায় নিতেই হবে। আরে হ্যাঁ, এই টাকাগুলো তো আমার। আর তুমি এতগুলো টাকা কই পাইলা? আঙ্কেল, এই টাকাগুলো আমি আমার তরমুজের ঝুড়িতে পাইছি। মনে হয় এই টাকাগুলো আমি ভুলে তোমার ঝুড়িতে রাইখে আসছি। যাই হোক, তুমি এক কাজ করো, তুমি কাউকে কিছু বইলো না, যাও তুমি যাইয়া তরমুজ বিক্রি করো। আচ্ছা ঠিক আছে। এতগুলো টাকা ও ছেলেটারে দিয়ে দিল, মেয়েটা এই কি করলো? বিষয়টা তো আমার দেখতে হয়। মামুনি শোনো। জি আঙ্কেল, কিছু বলবেন? ওই ভাই, ওই দাঁড়ান। জি ভাই। মামুনি, এই লোকটার টাকাগুলো তুমি কেন দিলা? আঙ্কেল, এই লোকটা বলে এই টাকাগুলো নাকি ওনার, তাই আমি ওনাকে সবগুলো টাকা দিয়ে দিছি। হাই হাই, মেয়েটা তো এখন সব সত্যি কথা বলে দিল। এখন তো আমি ধরা খেয়ে যাব। কি করা যায়? কি বলতেছো মামুনি? টাকাগুলো ওনার মানে? টাকাগুলো আমি তোমার ঝুড়িতে রাখছিলাম। কিন্তু উনি যে বললো টাকাগুলো ওনার, বুঝছি উনি মনে হয় মিথ্যা কথা বলছে। আঙ্কেল, ওনার টাকাগুলো ফিরিয়ে দেন। কি বলতাছো? ওনার টাকা মানে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারতাছি না। ওই মিয়া, কিসে টাকা মানে? একটু আগেই তো দেখলাম টাকাগুলো ওর থেকে নিলেন। এই মিয়া, আপনিও তো দেখি এই মেয়েটার সাথে পাগল হয়ে গেছেন। আর দেখেন, আপনি বেশি বাড়াবাড়ি করেন না। আপনি বেশি বাড়াবাড়ি করলে আপনার খবর আছে কিন্তু। আরে ভাই, এনে কি হয়েছে? আর আপনারা এখানে ঝামেলা করতেছেন কেন? আরে ভাই দেখেন না, এই বাচ্চাটা বলতেছে আমি নাকি ওর কাছ থেকে টাকা নিছি। আর এই কথাটা কি বিশ্বাস করা যায়? হ্যাঁ আঙ্কেল, আমি সত্যি ওনাকে টাকাগুলো দিছি। টাকা দিছো মানে? ওনারে কত টাকা দিছো? ভাই, কথাটা আমি বলতেছি। এই মেয়ে ঝুড়িতে আমি 2 লাখ টাকা রাখছি, আর সেই টাকাটা এই মেয়েটা ওনাকে দিয়ে দিছে। দেখছেন ভাই, উনি নাকি এই মেয়েটার ঝুড়িতে 2 লাখ টাকা রাখছে। আর সেই কথাটা কি আপনারও বিশ্বাস হয়? হ্যাঁ ভাই, উনি তো ঠিকই বলছে। আপনি এই বাচ্চা ঝুড়িতে 2 লাখ টাকা কেন রাখছেন? হ্যাঁ আঙ্কেল, আমি সত্যি কথা বলতেছি। আমি নিজের হাতে টাকাগুলো ওনাকে দিছি। নিজের হাতে টাকা দিছো মানে? আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা, আমি একজন আনি লোক, আমি ওরা চেক করে দেখতেছি। আরে কি বলতেছে চেক করব মানে? আমার চেক করলেই তো আমি ধরা খেয়ে যাব। কি বলতেছেন চেক করবেন মানে? চেক করার দরকার নাই, আর আমার কাছে তো কিছু নাই। আরে ভাই, আপনি এত কথা বলতেছেন কেন? আপনি শুধু দাঁড়ান, আমি আপনাকে চেক করব। আরে সত্যি সত্যি তো আমার চেক করতেছে, এখন তো আমি ধরা খেয়ে যাবো। আরে ভাই, এই তো আপনার পকেটে টাকা, আর মেয়েটা তো সত্যি কথাই বলছে। আর আপনারা বলছেন মেয়েটা আপনাকে কোনো টাকা দেয় নাই। আসলে স্যার হয়েছে কি, হয়েছে থাক, আপনারা কিছু বলতে হইব না। আপনার ব্যবস্থা পরে নিতেছি, আপনি শুধু দাঁড়ান। আরে ভাই, আপনি আমার একটা কথা বলেন তো, আপনি এতগুলো টাকা মেয়েটার ঝুড়িতে রাখছেন কেন? ভাই, এতগুলো টাকা ওই মেয়ে ঝুড়িতে কেন রাখছি তাহলে শোনেন। আসেন তরমুজ নিয়ে যান। আরে এখন আবার কে ফোন দিল? হ্যালো, কি বললেন ডাক্তার সাহেব? বাবাকে সুস্থ করার জন্য 2 লক্ষ টাকা লাগবে। 2 লাখ টাকা জোগাড় না হলে আমার বাবাকে বাঁচানো সম্ভব না। ডাক্তার সাহেব, আপনি আমার বাবার চিকিৎসা শুরু করেন। যেভাবে হোক আমার বাবাকে বাঁচাতে হবে। যেভাবে হোক আমি 2 লাখ টাকা জোগাড় করতেছি। আল্লাহ, এখন আমি 2 লাখ টাকা কোথায় পাবো? আল্লাহ, যেভাবে হোক তুমি আমাকে 2 লাখ টাকা জোগাড় করে দাও, তা না হলে আমার বাবাকে বাঁচাতে পারবো না। আমার দোয়াটা তুমি কবুল কর, আমার বাবারে বাঁচায় দাও তুমি। আমিন। আহারে, মেয়েটা টাকার অভাবে ওর বাবার চিকিৎসা করাইতে পারতাছে না। না, যেভাবেই হোক আমাকেই একটা ব্যবস্থা করতে হবে। এবার বুঝতে পারছেন ভাই, কেন এতগুলো টাকা ওই মেয়ে ঝুড়িতে রাখছি? হাই হাই, আমি এটা কি করলাম? মেয়েটার বাবা অসুস্থ, চিকিৎসা করানোর জন্য এই ভাইয়ের টাকা দিছি, সেই টাকাটা আমি মেরে দিছি। সি। হ্যাঁ ভাই, এবার বুঝতে পারছি
কিন্তু ভাই আপনি এতগুলি টাকা মেয়েটার জুড়িতে এভাবে না দিয়া সরাসরি দিতে পারতেন। হ্যাঁ ভাই, আমি পারতাম ওরে সরাসরি দান করতে, কিন্তু ভাই আমি জরে দান করব এটা একমাত্র আল্লাহ ছাড়া জানি কেউ জানতে না পারে। হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি। এই নাও মামুনি টাকাগুলি, এই টাকাগুলি নিয়ে তুমি তোমার আব্বুর চিকিৎসা করো। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আমি ওর ব্যবস্থা নিতাছি। এই চল আমার সাথে।